বিরোধী দলনেতা বানভাসী ঘাটালে ৭ই আগস্টের পর আবার জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। আজকে প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন, আর যেটা বলেন সেটা করেন। এই প্রধানমন্ত্রী ৩৭০-৩৫-এ হাঁটিয়েছেন। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন 33%। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। যতদিন মমতা আছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি ঘাটালে এসে পৌঁছেছেন মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং সেখানেই তিনি আজকে পতাকা উত্তোলন করলেন, স্বাধীনতা দিবস উদযাপন পতাকা উত্তোলন করলেন এবং ঘাটালবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন বিজেপি ক্ষমতায় এলে 2026-এ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। এবং এই মুহূর্তে ঘাটালের সংসদ দেবকে নিশানা করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তুমি সেই ছবি দেখতে পেলে, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী পতাকা উত্তোলন করলেন মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এবং পতাকা উত্তোলন করার পরে তিনি এই মুহূর্তে আবারও ওই পারে যাচ্ছেন। ওই পারে বন্যা দুর্গত যারা রয়েছে, বন্যা কবলিত এলাকা থেকে যারা মানুষজন ছুটে এসেছেন, হাজার হাজার মানুষ যারা নিজেদের ঘর ভিটেমাটি হীন হয়ে, তাদের উদ্দেশ্যে তিনি তাদের সঙ্গে দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং তারপর তাদের হাতে কিছু ত্রাণের সামগ্রী তুলে দেবেন। গত 7ই আগস্ট আমরা দেখেছিলাম এরিনা, শুভেন্দু অধিকারী ঘাটালে গিয়েছিলেন এবং 7ই আগস্টের পর ফের আরো একবার বানভাসী ঘাটালে শুভেন্দু অধিকারী।